নারী দিবস উপলক্ষে আপনি একজন স্বনির্ভর এবং কর্মজীবী নারী হিসাবে নারীদের প্রতি আপনার মেসেজ কি, একটা বার্তা যদি আপনি বার্তা দেন। অবশ্যই থাকবে, প্রথমে তো শুভেচ্ছা বার্তা দিব। নারীদেরকে মানুষ হিসেবে চলতে হবে, যে আমি মানুষ, আমাকে অবশ্যই উদ্যমী হতে হবে, সাহস হতে হবে এবং আমি পারবো সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে পারবো। না আমি পারবো সেটা একটা কনফিডেন্সের জায়গা, তারপর তো নানা ধরনের সামাজিক আছেই তো, বলেন যেমন সামাজিক, পারিবারিক যেমন বলেন আমি কিছু নারী কিছু হিসেবে বিষয় তো আমাদের আছে, ইয়ে হ্যাঁ, আছেই, অবস্টেকেল অবশ্যই। যেমন আছেই, তাই আমি যদি বলি যে নারী হিসেবে আমাকে তো বাসায় যেমন রান্না বান্না করতে হচ্ছে, এটা স্বাভাবিক। বাচ্চাদেরকে লালন পালন করে কিন্তু আসলে মেয়েরা যেতে করছে স্বাভাবিক, ছেলেরা বেশি বাইরে কাজ করছে, কারণ মেয়েদের উপর দায়িত্বটা চলে আসে। কিন্তু সেখানে কিন্তু অবশ্যই ছেলেটাকে সহযোগিতা করতে হবে, নারীকে সহযোগিতা করুন, নারী অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং নারীকে সে সাহসটা নিয়ে আগাতে হবে। সাথে পরিবার থেকে তাকে সহযোগিতা করতে হবে, কারণ তাকে তো পরিবারটাকে মেনটেন করতে হয়, তাকে রান্না বান্না করতে হচ্ছে, বাচ্চা ঘর সামলাতে হচ্ছে, তাহলে সেটাকে মানসিকভাবে তাকে অবশ্যই সাপোর্ট করে দিতে আচ্ছা হবে। এক্ষেত্রে নারী তার পরিবারকে কিভাবে গ্রুমিং করে আস্তে আস্তে এই অভ্যস্ততায় নিয়ে আসবে সেটা আপনি যদি একটু বলেন যে। সেটা হলো যে ওই যে বললাম যে তার সাথে যে সহধর্মী আছে তাকে অবশ্যই মানে বুঝতে হবে যে নারীর মনটাকে বুঝতে হবে। কারণ সে যেহেতু সকালবেলায় রান্না বান্না করে বাচ্চা সামনে অফিসে আসছে, সে কর্মজীবী নারী, তাকে তো বাইরেটা দেখতে হচ্ছে। তাহলে সে যদি সুন্দরভাবে সংসারটা সামলে চাকরি করতে পারে তাহলে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। পরিবারে যারা আছে সবাই সহযোগিতা করলে অবশ্যই নারী সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং নারীর নিজস্ব একটা মত থাকতেই হবে যে না, আমি এটাকে সামনের দিকে এগিয়ে আমি ঘরও সামলাবো, বাইরে সামলাবো। তাকে কষ্ট বেশি করতে হচ্ছে কিন্তু সে তো পারছে, সেদিকে অবশ্যই স্যালুট জানাতে হবে নারীকে।